हेलो स्टूडेंट्स, दिस इज प्रणबी। वेलकम टू साफुल्ला यूट्यूब चैनल। स्टूडेंट्स, आज के इंग्लिश स्पीकिंग जीरो टू हिरो मास्टर क्लासेर डे 3 आज के আমরা শিখব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জিনিসটা না শিখলে কিন্তু ইংলিশ স্পিকিং করা এবং ইংলিশে কেউ যদি কথা বলে সেটাকে বোঝা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে, এতটাই ইম্পর্টেন্ট এই জিনিসটা। এবং তোমরা যারা যারা এই ভিডিওটা ডাইরেক্ট দেখছো তাদেরকে আমি রেকমেন্ড করবো তোমরা ডে 1 থেকে দেখা শুরু করো। আমাদের 21 ডেজের এই ইংলিশ জিরো টু হিরো মাস্টার ক্লাস যারা সম্পূর্ণভাবে কমপ্লিট করবে তাদের কিন্তু লাইফ লং ইংলিশ স্পিকিং নিয়ে কোনো প্রবলেম হবে না এবং তারা ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং করতে কিন্তু শিখে যাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিই, যারা কন্টিনিউ এই কোর্সটা করবে তাদের কিন্তু 5 নম্বর বা 6 নম্বর বা 7 নম্বর ভিডিওতে খুব বড় একটা সারপ্রাইজ তোমাদের জন্য আছে। তো সেই সারপ্রাইজটা তারাই পাবে যারা কিন্তু কন্টিনিউ করবে এই সিরিজটা। ঠিক আছে, তো অবশ্যই কন্টিনিউ ভিডিওগুলো দেখো এবং ভালোভাবে একবার করে নাও, তাহলে লাইফ লং কোনো প্রবলেম তোমাদের কিন্তু হবে না। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আজকে আমরা শিখবো প্রিপোজিশন। প্রিপোজিশন জিনিসটা তোমাদেরকে যতটা হালকা মনে হয় এটা কিন্তু অতটা হালকা জিনিস না। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, কনসেপ্ট আছে যেগুলো ইংলিশ স্পিকিংয়ে দরকার হয়। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে কিন্তু, তাহলে কিন্তু লাইফ লং কোনোদিনও তোমাদের এই জিনিসটা নিয়ে সমস্যা হবে না। ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো কি প্রিপোজিশন। PREPOSITION সান উচ্চারণ হয়। ঠিক আছে, প্রিপোজিশন। প্রিপোজিশনকে কী জিনিস সেটা বোঝার জন্য আমাদেরকে দুটো ভাগে ভাগ করতে হবে। কি, সবার প্রথমে হলো PRE প্রি মানে আগে আগে, তাই না? আর পজিশন POSITION পজিশন মানে হলো অবস্থান। কি, অবস্থান। অর্থাৎ এমন কোনো শব্দ যেটা কোনো শব্দের আগে বসে এবং আগে বসে সেই শব্দটার কি অবস্থান নির্ণয় করে। অর্থাৎ এমন শব্দ যেমন আমি যদি বলি, মনে করো The man is under the tree। ঠিক আছে, কি বললাম? দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি। মনে করো এটা একটা গাছ, তাই না? একটা মানুষ এর নিচে বসে আছে। এবার আমরা যদি বলি দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি, তার মানে আন্ডার শব্দ দিয়ে কী বোঝালাম? নিচে বোঝালাম, তাই না? নিচে বোঝালাম। এবার দ্য ট্রি তো হয়ে গেলো মেন শব্দটা। এবার গাছটার কোথায় বসে আছে মানুষটা? নিচে বসে আছে। এই অবস্থানটা আমরা কী দিয়ে বুঝলাম? এই আন্ডার শব্দটা দিয়ে। কী দিয়ে? আন্ডার শব্দটা দিয়ে। তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো ব্যক্তি বা বস্তু যদি আমরা অবস্থান বোঝাতে চাই তাহলে কিন্তু আমাদেরকে প্রিপোজিশন জানাটা খুব জরুরি। কিন্তু ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে এত সহজ নিয়মে ছবি এঁকে এঁকে তোমাদেরকে বুঝিয়ে দেবো প্রিপোজিশন যে তোমাদের কোনো কনফিউশন কিন্তু থাকবে না। ওকে, তো স্টুডেন্ট, সবার প্রথমে আমরা এখানে এঁকে নেবো একটা বক্স। কি, মনে করো এটা একটা বক্স। ওকে, এর ওপরে একটা বল আছে। কি আছে? এর ওপরে একটা বল আছে। এবার আমি যদি বলি যে বলটা বক্সের ওপরে আছে, তাহলে আমি কি বলবো? দ্য বল ইজ অন দ্য বক্স। অন দ্য বক্স, আমি অন বোঝালাম। অন মানে এখানে তাহলে কী হয়ে গেল? ওপরে। ওপরে। তো আমরা এখানে কি বললাম? দ্য বল ইজ অন দ্য বক্স। তেমনই এখানে আরেকটা জিনিস বলতে পারি আমি, কি, দ্য বল ইজ অ্যাবভ, ABOVE, অ্যাবভ দ্য বক্স। আচ্ছা, এখানে অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে। তার মানে আমি দুটো জিনিস বলতে পারি, দ্য বল ইজ অন দ্য বক্স, অথবা আমরা বলতে পারি দ্য বল ইজ অ্যাবভ দ্য বক্স। ওকে, এবার আমরা কি করব? আরেকটা বক্স এঁকে নেব। একটা বক্স এঁকে নিলাম। এবার বলটা কি করব? বক্সের ভেতরে দিলাম। ঠিক আছে, এবারে আমরা কি লিখব? দ্য বল ইজ, কি লিখলাম? দ্য বল ইজ ইন দ্য বক্স, ভেতরে আছে, তাই না? বলটা কোথায় আছে? বক্সের মধ্যে আছে বা বক্সের ভিতরে আছে। তাহলে আমরা কি ইউজ করলাম? ইন মানে তাহলে কি হয়ে গেল? মধ্যে, তাই না? কোথায় আছে? বক্সের মধ্যে আছে, তাই না? আরেকটা জিনিস তাহলে আমরা এখানে ইউজ করতে পারি, দ্য বল ইজ ইনসাইড দ্য বক্স। ইনসাইড দ্য বক্স, তাই না? তার মানে ইনসাইড মানেও কী হয়ে গেলো? ভেতরে। তার মানে আমরা দেখলাম যে ইন মানেও ভিতরে, ইনসাইড মানেও ভিতরে। ওকে, এবার আবার করব, একটা বক্স এঁকে নিলাম। এবার বক্সটার নিচে বলটা দিলাম। বক্সটার নিচে বলটা, তার মানে আমরা কি করতে পারি? দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। আন্ডার দ্য বক্স, তার মানে আমরা এখানে কি শব্দ ইউজ করবো? আন্ডার। দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, মানে বলটা বক্সের নিচে আছে। তো এখানে আমরা আন্ডারের জায়গায় আরেকটা কি শব্দ ইউজ করতে পারি? দ্য বল ইজ বিলো দ্য বক্স। BLOW, বিলো দ্য বক্স। ঠিক আছে, কি বলবো? দ্য বল ইজ বিলো দ্য বক্স।
তার মানে আমরা দেখলাম যে কোনো জিনিস যদি উপরে থাকে তাহলে কি বলবো, দ্য বল ইজ অন দ্য বক্স। যদি আরেকটা শব্দ ইউজ করতে পারি অ্যাবভ দ্য বক্স, আর যদি মধ্যে থাকে তাহলে ইন দ্য বক্স বা ইনসাইড দ্য বক্স, আবার যদি এভাবে থাকে তাহলে আন্ডার দ্য বক্স বা বিলো দ্য বক্স। ওকে, তো স্টুডেন্টস এবার আমরা শিখবো ফ্রম অ্যান্ড টু। ফ্রম, FROM, ফ্রম অ্যান্ড টু। আচ্ছা, ফ্রম মানে হয়ে গেল শুরু, কোনো কিছুর শুরু। ওকে, এটা এক্স্যাক্টলি মানে না, এটা জাস্ট বোঝানোর জন্য। ওকে, আর টু মানে হয়ে গেল পর্যন্ত। ঠিক আছে, পর্যন্ত। মনে করো আমি বললাম যে আমি কলকাতা থেকে দিল্লি যাব। ওকে, তো আমি এখানে কি বলবো, ফ্রম কলকাতা, মানে কি কলকাতা থেকে কোথায় যাব, দিল্লি, টু DELHI, দিল্লি। তার মানে আমি কি বললাম, ফ্রম কলকাতা টু দিল্লি। তার মানে কি হয়ে গেল, এটা স্টার্টিং পয়েন্ট হয়ে গেল, তাই না? আর যখন এন্ডিং পয়েন্ট বলছে তার আগে কি বসালাম, দিল্লি বসালাম। তো এবার তোমার জন্য একটা হোমওয়ার্ক হলো যে আমি যদি বলি যে আমি ইন্ডিয়া থেকে আমেরিকা যাব, তাহলে আমি কি বলবো, এখানে আমি কোশ্চেন মার্ক দিলাম। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আমার সাথে সাথে কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক করতে হবে এবং কমেন্টে সেগুলো বলতে হবে। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট রিভিউ করব অ্যান্ড তোমাদেরকে লাভ রিয়াক্ট দিব যাদের অ্যান্সারগুলো ঠিক হবে। তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই যেগুলো বলবো ফলো করতে হবে, তাহলে কিন্তু 21 ডেজে তোমরা ভালোভাবে শিখতে পারবে। তো আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক হলো এটা, যে ফ্রম, আমি যদি বলি যে ইন্ডিয়া থেকে আমেরিকা যাব, তাহলে আমি কীভাবে লিখবো সেন্টেন্সটা, সেটা তোমাদের হোমওয়ার্ক, সেটা ভালোভাবে বলো। ওকে, ফ্রম আর টু এর আরেকটা ইউজ আছে কি, মনে করো আমি কাউকে চিঠি দিচ্ছি। ঠিক আছে, মনে করো আমি একজনকে চিঠি দিচ্ছি যার নাম ঋতু, তাহলে আমি এখানে কি ইউজ করতে পারবো, ফ্রম প্রণব টু ঋতু, তাই তো, ফ্রম প্রণব টু ঋতু। মানে এখানে স্টার্টিং কি আমি দিচ্ছি, আমার তরফ থেকে স্টার্ট হলো, আর কার পর্যন্ত হলো, ঋতু পর্যন্ত, তাই না, টু ঋতু। যেমন লেটারে দেখবো অনেক সময় লেখা থাকে ওপরে ফ্রম, নিচে টু। তার মানে কি ফ্রম, আমি যদি বলি যে জিৎ নামে একজন আছে, সে মনে করো সমীরকে দিচ্ছে কোনো চিঠি, তাহলে কি লিখবে, ও লিখবে চিঠির ওপরে ফ্রম জিৎ, তাই তো, ফ্রম জিৎ টু SAMIR, সমীর। কি লিখলাম, ফ্রম জিৎ টু সমীর। ওকে, তার মানে আমরা দেখলাম যে কোনো পজিশন যদি বোঝাতে চায় তাহলে কিন্তু প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট। এবারে তোমাদেরকে আমি এক্সারসাইজ করাবো যে কীভাবে এগুলো জিনিস আরও ভালোভাবে মনে থাকবে। ঠিক আছে, এবার চলো আমরা প্র্যাকটিস করে নিই যেগুলো এখনই শিখলাম। ঠিক আছে, তো সবার প্রথমে আমি যদি বলি মানুষটি গাছের ওপরে আছে, তাহলে কি লিখবো, দ্য ম্যান ইজ দ্য ট্রি। মনে করো মানুষটি গাছের উপরে আছে, তাহলে কি লিখবো, আগে তোমরা খাতার মধ্যে লেখো, দেন মিলাবা। ঠিক আছে, পজ করে লেখো, তাহলে বুঝতে পারবে যে তোমরা কতটা শিখতে পারলে না। যদি ওপরে বোঝাই, আমরা দেখলাম অন লিখবো, তার মানে কি লিখবো, দ্য ম্যান ইজ অন দ্য ট্রি। এবার সেকেন্ড লিখে নেব, দ্য ম্যান ইজ, মনে করো আমি বলতে চাচ্ছি যে মানুষটি গাছের নিচে আছে, তাহলে আমি কি ইউজ করবো, এগেইন পজ করো, খাতার মধ্যে লেখো, দেন দেখো অ্যান্সারটা ঠিক হলো কিনা। দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি হবে, কি হবে, আন্ডার দ্য ট্রি, মানে মানুষটি গাছের নিচে আছে, তাহলে কি আন্ডার দ্য ট্রি। এবার আমি যদি বলি দ্য ক্যাট ইজ দ্য কেজ, মনে করো আমি বলতে চাইলাম যে বিড়ালটি বাক্সের খাঁচার, কেজ মানে খাঁচার ভেতরে আছে, তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো দ্য ক্যাট ইজ ইনসাইড দ্য কেজ মানে খাঁচা। ওকে, এবার আমি যদি বলি মনে করো গিফটটি বক্সের ভেতরে আছে, তাহলে আমি কি বলবো, দ্য gift is in the box, কি বলবো, in the box। ওকে, এবার আমি যদি বলি ছেলেটি বিছানার উপরে আছে, ওকে, তাহলে আমি কি বলবো, the boy is অন দ্য বেড, কি বলবো, অন দ্য বেড মানে উপরে আছে, তাই না? তো এগুলো তোমরা ভালোভাবে এভাবে প্র্যাকটিস করে নিও এবং জিনিসটা ভালোভাবে 2-3 বার রিপিট করে দেখে নাও, মাথার মধ্যে বসায় নাও যে কখন কোন পজিশন বোঝাতে গেলে আমাকে কোন প্রিপোজিশনটা ইউজ করতে হবে। কেন কি এখানে তোমরা ইংলিশ স্পিকিং শিখছো, ইংলিশ গ্রামার না, তাই তোমাদেরকে মুখস্থ করে এক্সামে লিখতে হবে এমন কোনো মানে নেই। তোমরা জিনিসগুলো বোঝো অ্যান্ড জিনিসগুলো প্র্যাকটিস করো রেগুলার লাইফে। মনে রাখবে ইংলিশ স্পিকিংয়ের জন্য কিন্তু লজ্জাবোধটা কাটিয়ে ওঠা খুবই জরুরি। ঠিক আছে, তার জন্য রেগুলার
রেগুলার লাইফে তোমরা ফ্রেন্ডদের সাথে এগুলো ইউজ করো। আরেকটা, যখন আরও ভিডিওসগুলো আসবে আমি অনেক টেকনিক্স বলে দেবো তোমাদেরকে যে কীভাবে প্র্যাকটিস করতে লাগে, বা কেউ যদি ফ্রেন্ডদের সামনে বলতে না পাও সেক্ষেত্রে তোমরা নিজে নিজেই কীভাবে প্র্যাকটিস করে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে শিখতে পারো, সেই সব জিনিসগুলো কিন্তু আমি ক্লিয়ারলি তোমাদেরকে শিখিয়ে দেবো। 1 and 1 তোমাদেরকে শিখিয়ে আমি এই জিনিসটা তোমাদেরকে তৈরি করে দেবো যেমন প্রমিস করা হয়েছিল। তাই ভিডিওগুলো সবগুলো দেখবে, এবং আমাদের এতটা পরিশ্রমের জন্য আমরা কি তোমাদের কাছে একটা লাইক পেতে পারি না? প্লিজ ভিডিওটিকে লাইক করে আমাদেরকে সাপোর্ট করো, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে প্লিজ শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডসরাও এর থেকে বেনিফিট নিতে পারে। মনে রাখবে নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ সবসময় বাড়ে, তাই না? সো থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।